আমি হচ্ছি সব থেকে ছোট, আমার নাম আল্লামা হাফিজ মরহুম হাফিজ আলম সাহেবের ছেলে। এবার আমাকে মনে হচ্ছে সবাই চিনেছে। सब पैसा क्या खाना खाके आए हो तो रोज काम क्यों है? अभी आते आते एक चीज दिमाग में आ रहा था, टीएमसी पुलिस बार बार डराता है अरेस्ट करने का छोटा केस में। यहाँ बहुत हमारे कांग्रेस के लड़के लोग खड़े हैं और एक दाঁড়িয়ে আছে যাদের উপরে কেস আছে মিথ্যা মিথ্যা কেস। তাও এত সাহস কি করে হয় যে সবাই আসা? এটা তো কোনো কারণ হবে না। এই কারণটা হচ্ছে মরহুম রমজান সাহেব, রমজান গনি। উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন যে মেরুদণ্ড শক্ত করে কিভাবে পুলিশের সাথে লড়াই করা যেতে পারে। সেই জন্যই আজকে যারা কংগ্রেসী তারা ভয়কে দূর করে এখানে দাঁড়িয়ে থানার পাশে এরকম একটা সভা করছে। অনেকের কাছ থেকে খবর পেয়েছি জায়গায় জায়গায় আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাও আপনারা এসছেন, এটা পরিচয় আপনারা কতটা আপনারা সাহসী, কারণ আপনারা সবচেয়ে সাথে আছেন। আর তার থেকেও বড় কথা আপনারা সাহসী, কারণ আপনার নেতা ভাষা নেতা মানে নাম ডিক্টেটর। রাত হোক সকাল হোক বিকেল হোক আপনাদের জন্য লড়াই করতে তো পিছনে হয় না, অফিসে নেই রাখতে। अब एक बहुत ही अंदाजा एक बात चलता है कि 44 साल में कुछ नहीं हुआ है, 44 বছরে কিছু হয়নি। আমি শুধু দুটো জিনিস বলছি। কিছুদিন আগে ওবিসি লিস্ট নিয়ে একটা শুরু হয়েছিল, মনে আছে? মনে আছে না? আপনাদেরকে ওবিসি লিস্টে ঢোকানোর কাজ মরহুম হাফিজ আলম সাহেব করে গেছিল। 44 বছরে এটা করে দিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে মাদ্রাসা কিছু 6000 মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, শুনেছিলেন না? মাদ্রাসাকে সরকারিকরণ করা হবে, এরও কাজ হাফিজ আলম সাহেবের সাথে করে দিয়ে গেছিলেন। এরপর যদি কেউ বলে কোনো কাজ হয়নি, তাহলে বাড়িতে গিয়ে দেখা উচিত, বাড়িতে গিয়ে দেখা উচিত যে আজকে ওরা যে সরকার বানিয়েছে আর তারপরে যে এখানে ভিডিওকে ঘোরানোর জন্য একটা পার্ক বানিয়েছে, এর মানে সব কাজ হয়ে গেছে, বইটা করতে পারছে। কাজ যদি বাকি থাকতো তাহলে ওই কাজটা করতো। আগে মানুষ বাড়ি বানায় না, আগে রং করে, এরা আগে রং করছে। এর মানে বাড়ি আছে, শুধু বাড়িটাকে সুন্দর করতে পারছে। স্কুল আছে, স্কুলের বিল্ডিং আগে থেকে আছে, ওটাকে রং পাল্টাচ্ছে, কিন্তু টিচার দিতে পারছে না, স্টুডেন্টদের ভালো মিড ডে মিল দিতে পারছে না। আমি একটু আগে একটা প্রাইমারি স্কুল আছে, আমরা আমি জানি না, ওখানে আমি গেলাম ওয়াশরুম করতে, প্রাইমারি স্কুল ওটা, ভালো একটা ওয়াশরুমের ব্যবস্থাও নেই। তাহলে একটা বাচ্চাকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা স্কুলে এসে খাবে, কোথায় যাবে? কোনো উত্তর নেই। আর আমাদের মহিলাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে ভয় দেখায় যদি কংগ্রেসকে ভোট দেন, যদি মিত্ররা সাথে থাকেন, যদি কংগ্রেসের সবাই যান, তাহলে ওই লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তাই তো? আমি আপনাকে ভালো কথা করাই, আমার কিছু জানা লোক আছে, তাদের বাড়ি বিহারে, ওদের পশ্চিমবঙ্গের কিচ্ছু নেই, তারাও লক্ষ্মী ভান্ডার পায়। তাহলে আপনাদের লক্ষ্মী ভান্ডার কি করে কেড়ে নেবেন? আর যদি কেড়ে নেয় না, তাহলে আবার এই আলিমগান মন্দির বাড়ি করবে, অন্যরা এসে আপনাকে বাঁচাতে পারবে না। তো এই জন্য এই যে হাতকে আপনার হাতে শক্ত করছেন, এই হাতকে শক্ত করতে থাকুন। আর সবসময় মনে রাখবেন, নেতা এমনই থাকা উচিত যে নেতা আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।